এমন একটা বুদ্ধি বার করছি ভাই যেটার মাধ্যমে আমার কোয়েল ভাই ঘরের তলে আর ধোয়াই লাগবে, অটোমেটিক ঘরের তলে যা যা ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে। আগে কিন্তু ভাই আমি এরকম কোয়েল ভাইয়ের ঘরের তলে ধুয়ে কিন্তু পরিষ্কার করতাম, এখন কিন্তু আমার আর কোয়েল ভাইয়ের ঘরের তলে ধোয়াই লাগবে না। এমন একটা বুদ্ধি আমি বার করছি। তো প্রথমে আমি কোয়েল ভাই ঘরের তলে পানি দিয়ে দিচ্ছি, এরপরে যে তাফাল আছে মনে করে ধান সেদ্ধ করা তাফাল, সেই তাফালের ভিতরে পানি টানি বইরি এরপরে দিলাম উচরে, আর ভাই যত ময়লা আছে সব পরিষ্কার, একেবারে জকজকা পরিষ্কার। তলে পরিষ্কার করা বুদ্ধি কোনে পাইছি, এখন সবাই ভাবতে পারেন যে ভাই এত বুদ্ধি আপনি পালেন কোনে? তলে পরিষ্কার তো আগে আপনি তলে ধুয়ে ধুয়ে সলা দিয়ে শুয়ে শুয়ে পরিষ্কার করেন। আর এই বুদ্ধি গুলো আমার খোলছে কি জানেন? মাথার তলে খাট দিয়ে বালিশের ভাই শুয়ে বেড়ে থাকি, এই কারণে আমার এত বুদ্ধি খোলছে। যেটা কথা হচ্ছে ভাই 2-3 দিন ধরে যে টানা বৃষ্টি হচ্ছে, আর আমার জীবনে বড় ভুল ছিল ভাই ঘরের তলে ফাঁকা দিয়াটাই আমার জীবনে বড় ভুল। টানা 2-3 দিন বৃষ্টির ফলে ভাই তলে দিয়ে অবস্থা খারাপ। তখন একটা মাথায় ফিলান আসলো যে ভাই পানি যদি এরকম ডাইলে দিই তাহলে তো ভিতরে যত ময়লা আছে সব অটোমেটিক বার হয়ে চলে যাবে। যেই ভাবা ভাই সেই কাজ, ডালার সাথে সাথে দিই যে আসলে ভাই তলেতে যত ময়লা টলে আছে সব বার হয়ে চলে আসে। তলে সব ধুয়ে মুয়ে ভাই এক কোণে যে জমা আছে সেগুলো আবার বেলচা দিয়ে বালতির ভিতর উঠে আবার বাইরে ফেলা দিয়া লাগতেছে। খালি এইটুকুই কষ্ট, এর থেকে আর বেশি কষ্ট কোনো কিছুই না। আবার বৃষ্টির পানি ভাই গাছগুলো সেগাল মেরে ভাই বাইরে উঠিয়ে, যে কারণে বাইরে উঠার আগেই তার বংশ ধ্বংস করে দিয়ে ট্রাই হতেছি। কিন্তু ভাই এনে ঘটে বিপদ, ঘাস নিজে সুরক্ষিত জন্য ভিতর রাখা যায় কোটি কোটি পিঁপ, যে কারণে ভাই পিঁপড়ে গুলোর আর না মাইরে ভাই আমি সাইডে দিই ওদের মতন ওরা থাক, যে কারণে ভাই আমি অন্য একটা তাগাড়িতে চলে যাই এই ঘাস পরিষ্কার করা। আর ভাই আমি যেটাই হোক ভাই জঙ্গল আমি পরিষ্কার করতে করতে আমার অভ্যস্ত, যে কারণে এই ছোট মোটো ঘাস পরিষ্কার করা আমার কাছে কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। আর এই ঘাস পরিষ্কার ফাঁকে কিন্তু ভাই আমি যে কোয়েল পাখি ঘরের তলাতে কাঠের গুঁড়ো পানিতে যে ধুয়ে ফেলাইছি সেগুলা কিন্তু পানি থাকার কারণে কাঠের গুঁড়ো এভাবে উঠাতে পারতেছিলাম না, যে কারণে কিন্তু পানি এক কথা টানার জন্য আমি ওইখানে ঘাসগুলা পরিষ্কার করতেছি। আর পানি না থাকার কারণে কিন্তু কাঠের গুঁড়া বেলসাতে সুন্দরভাবে উঠুন যাচ্ছে ভাই। খালি যে ভাই কাঠের গুঁড়ায় পরিষ্কার করবো এমনটাও কিন্তু না, যেহেতু ভাই নতুন একটা টেকনিক পাইছি, যেই কারণে কিন্তু ভাই খালি কাঠের গুঁড়ায় ফেলাবো না, সাথে সাথে যে শ্যাদলা মেদলা আছে সবগুলাই কিন্তু কায়ে কুয়ে ফেলাই। এখন বুঝতেছি ভাই মুরব্বীরা কেন করতো, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। কত শান্তি ভাই, সুরামুরা কোনো ঝামেলা নাই, খালি ঠেলা দাও একটা দলা আরো বেলসাতে উঠে বালতির ভিতর নিয়ে বাইরে ফেলাই দাও, শেষ। যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টি হতে খুবই ভালো হয়েছে, যে কারণে কিন্তু আমার যে কাঠের গুঁড়া আছে মানে কোয়েল পাখি ঘরের থেকে কাঠের গুঁড়া গুলো খুবই সুন্দরভাবে পরিষ্কার করতে পারছে আলহামদুলিল্লাহ। তো এই তো চলো আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন, জানি বেশি ভালো হয় নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।